এই দিন ছিল গুরু পূর্ণিমা আর আমাদের নাচের স্কুলে বাচ্চারা আমাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমার চাঁদপানা মুখ নিয়ে তাই আমি রেডি হয়ে গিয়েছিলাম। প্রথমে এই বেহালায় স্যারকে নিয়ে গেলাম, কিছু কেনাকাটা করে নিয়ে তারপর স্যারের মেসি বাড়িতে পৌঁছে মানে ওই আর কি পৌঁছে স্যার রেডি হলেন। তারপরে কিছু ফুলমালা নেওয়া হলো জগন্নাথ দেবের জন্য। তারপরে পৌঁছে গেলাম আমরা ক্লাসের উদ্দেশ্যে। আর ক্লাসে পৌঁছে তো দেখি ওরে বাবা রে বাবা, হ্যাপি নয়, ওটা শুভ হবে বাচ্চালোক, কিন্তু ওরা প্রথমবার করছে, অনেক ভালো করেছে, যাই করেছে এই কয়েকজন মিলে। আর গুরুজির ফটো, আর যার থেকে সামান্য কিছু শিখেছি, গুরুজিকে তো চোখে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। যার থেকে সামান্য কিছু শিখেছি তাকে আমরা গুরু বলে মানি। হয়তো আমরা তার, বিশেষ করে আমি তার শিষ্য বলে নিজেকে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু স্যার সকল বাচ্চাদের জন্য এরকম একটা ব্যবস্থা রেখেছিলেন। বাচ্চাদের হাতে ডোর পরিয়ে দিলেন, ওদের মুখে ছোট্ট করে মিষ্টি দিলেন, কপালে টিকা দিলেন। আমি ছোট্ট করে সাহায্য করছিলাম, এর বাইরে আমার কিছুই করার ক্ষমতা নেই। পড়াশোনার পরীক্ষা, নাচের পরীক্ষা, সব ব্যস্ততা কাটিয়ে সামান্য সময় নিয়ে এরা আমাদের জন্য কখন এই সব নাচের ব্যবস্থা করেছে জানি না, তবে নাচ নিয়ে তৈরি হওয়ার আগে ওরা ঝগড়া করে নিল একটু লাইন নিয়ে, আর আমরা হাতে পেলাম এরকম ফুল। তারপরে সময়ের একটা লম্বা বক্তৃতাটা রাখতে পারলাম না, সরি। যে শব্দের অর্থ অনেক আমাদের উদ্দেশ্যে প্রস্তুত করা নাচটা দেখানোর পরে ওরা আমাদের হাতে তুলে দিল এরকম কিছু ট্রে, ড্রাই ফ্রুটস, মিষ্টি, আর আমাদের স্যার মানে জ্যান্ত কৃষ্ণর হাতে একটা স্পেশাল গিফট। কিন্তু সব থেকে সেরা ছিল এই পুচকিগুলোর নাচ। আর ইনি যাকে দেখা যাচ্ছে ইনি একদম সদ্য ঢুকেছেন, ওনাকে পাশ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল, উনি দেখে দেখে করছিলেন। তারপরে স্যার হাতে ফোন নিয়েছিলেন সেলফি তুলতে, নিয়ে নিয়েছেন ভিডিও। আর সব শেষে স্যার একটা লম্বা বক্তৃতা দিচ্ছেন, যেটা আমি ছোট্ট করে রাখলাম। জিনিসটার দিনটার গুরুত্ব কি, কেন করা হয়, এসে এই কাঙালদের বসিয়ে সামান্য মিষ্টি খাওয়ানো হয়েছিল আর কি। বাড়ি ফিরে আমরা এই গিফটগুলো খুলে দেখছিলাম। তো আপনারা যাই করুন না কেন, একটু ভারতীয় সংস্কৃতিগুলো বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিন। ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।